আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ফুড এসআই কেস। তো আশা করি সকলে জানেন আজকে কোর্টে হিয়ারিং রয়েছে ফুড এসআই, ঠিক আছে। তো অনেক দিন পর আজকে হিয়ারিং হতে চলেছে। তো কতটা সত্যি এবং কতটা মিথ্যা এবং হিয়ারিং হবে কিনা, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো আজকে যেহেতু হিয়ারিং হবে, তো কত নম্বর সিরিয়ালে উঠবে কেসটি, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো ভিডিওটি বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে যে নতুন দর্শক হতেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসের সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। কেস স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন 18 এপ্রিল ফার্স্ট হিয়ারিং, নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে বর্তমানে 2 ডিসেম্বর। তো সম্পূর্ণ ডিটেলস এখানে রয়েছে। তো সবথেকে দুঃখজনক ব্যাপার যে ডেলি লিস্ট থেকে বর্তমানে এখন মান্থলি কোজ লিস্টে এসেছে, ঠিক আছে। তো ডেলি লিস্টে তো কোনো রকম শুনানি হয়নি, তো এখন মান্থলি লিস্টে রাখা হয়েছে। তো আসলে একটা খুব দুঃখজনক ব্যাপার আমাদের ক্যান্ডিডেটদের জন্য সবার। তো তারপর চলে আসছি নেক্সটে। এখানে 3টি কেসের লিঙ্ক রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে কেসের হিস্টোরি, কেস হিয়ারিং। তো কেসের কিন্তু জাস্টিস, তো এটা কিন্তু পরিবর্তন হওয়ার কথা। তো দেখা যাক কী আপডেট পাওয়া যায় নেক্সটে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত রাজাশেখর মান্তার আন্ডারে ছিল জাস্টিস, দেন অরিন্দম মুখার্জি, তারপর সৌগত ভট্টাচার্যের আন্ডারে বর্তমানে কেস চলছে, ঠিক আছে। তো অরিন্দম মুখার্জির আন্ডারে কিন্তু আসার কথা। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায় ফিউচারে। তারপর চলে আসছে নেক্সটে 4/11/24, নেক্সট এটা আপনাদের প্রিভিয়াস হিয়ারিং ডেট ছিল, যদিও এই ডেটে কোনো রকম শুনানি হয়নি। এই ডেটে মান্থলি কোজ লিস্টটি প্রকাশিত হয়েছিল। তো এখন বর্তমানে যেটা শো করছে অফিসিয়াল সাইটে 2/24 এখন বর্তমানে হিয়ারিং ডেট রাখা হয়েছে, মানে আজকে কেসটি অ্যাসাইন ম্যাটার্সে রাখা হয়েছে, কোনো কিন্তু অগ্রগতি হয়নি। তো বেশি না দেরি করে আমরা চলে আসছি ডেলি কোজ লিস্টে এবং মান্থলি কোজ লিস্টে। তো ডেলি কোজ লিস্টে আজকে প্রকাশিত হচ্ছে কিনা নাকি মান্থলি কোজ লিস্টে প্রকাশিত হয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত। বন্ধুরা, আমরা চলে আসছি অফিসিয়াল সাইটে কোজ লিস্টের। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কোজ লিস্টের ডেট আমরা ফিক্স করছি। তো 2 তারিখ দিলাম আজকে। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন সাইট রয়েছে, ডেলি কোজ লিস্ট রয়েছে। তো এখানে আপনাদের ডেলি কোজ লিস্ট দিচ্ছি, তো মান্থলি কোজ লিস্ট দিচ্ছি। এখানে মান্থলি কোজ লিস্ট আসলো, তারপর ডেলি কোজ লিস্ট যদি আমি এখানে দিই, তবুও কিন্তু বন্ধুরা এখানে মান্থলি কোজ লিস্টেই রয়েছে, কোনো রকম কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তো মান্থলি কোজ লিস্টটি ডাউনলোড করছে, কারণ আমাদের যেহেতু কেসটি মান্থলি কোজ লিস্টেই রয়েছে। তো ভিউ এবং ডাউনলোড অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর আমরা ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কোর্টের যেটা অফিসিয়াল কোজ লিস্ট, তো এটা কিন্তু আগের। তো আমরা আগেরটা একটু দেখিনি বিস্তারিত। তো এটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 4 তারিখে, আপনারা দেখতে পাচ্ছেন নভেম্বর মাসে, এর আগে মাসে 4 তারিখে প্রকাশিত হয়েছিল মন্ডে মান্থলি কোজ লিস্ট। তো কোর্ট নম্বর 18, তো কোর্ট নম্বর 18 যেহেতু বসছে জাস্টিস সৌগত ভট্টাচার্য, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো 10:30টার সময় এখানে রয়েছে, এটা কিন্তু 4 তারিখের গত মাসের, ঠিক আছে, এর আগের মাসের। তো আমরা চলে আসছি আমাদের কেসটি কত নম্বর ছিল, তো সার্চ করে নিচ্ছি। তো পেয়ে গেছি, ঠিক আছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেসটি আমাদের সিরিয়াল নাম্বার ছিল 1675 মান্থলি কোজ লিস্টে। আপনারা দেখতে পাচ্ছেন অপন দত্ত ভার্সেস, আপনারা দেখতে পাচ্ছেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তারপর সিঞ্জিনী চক্রবর্তী, তারপর অবশ্যই দেখতে পাচ্ছেন এটা 1675 নম্বরে আমাদের কেসটি কিন্তু মান্থলি কোজ লিস্টের সিরিয়াল নাম্বার ছিল। তো এবার চলে আসছি আমরা 2 ডিসেম্বরের মান্থলি কোজ লিস্টের কত নম্বর বর্তমানে উঠবে কেসটি, আপনারা চলে আসছি বিস্তারিত। তো আমরা চলে আসছি মান্থলি কোজ লিস্টের 2 ডিসেম্বরে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন 2 ডিসেম্বর, দেন মান্থলি কোজ লিস্ট, কোর্ট নম্বর 18, সেকেন্ড ফ্লোর, মেন বিল্ডিং, সিঙ্গেল বেঞ্চ। তারপর এখানে জাস্টিস সৌগত ভট্টাচার্য। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। তো এখানে যেটা আপনার বলা হয়েছে, ফ্রম 4 নভেম্বর 2024 ম্যাটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল 226 অফ দ্য কনস্টিটিউশন অফ India relating to Madrasa Peer Teachers Secondary Higher Secondary Education Madhyamik Shiksha Kendra under Group 2 including service and applications collected onwards আপনারা দেখতে পাচ্ছেন 2022। তো হিয়ারিং অফ রিট পিটিশনস ইরেসপেক্টিভ অফ ক্লাসিফিকেশন ফ্রম 19। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর যেটা আপনার মেন একটা পয়েন্ট রয়েছে, তো ফ্রম 25 নভেম্বর থেকে আপনারা দেখতে পাচ্ছেন 6 ডিসেম্বর 24, ইন এডিশন টু দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ হিজ লর্ডশিপ শ্যাল টেকেন আপ দ্য আর্জেন্ট ম্যাটার্স ফ্রম দ্য লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অফ অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু। তো বন্ধুরা, এটা কিন্তু আসলে একটা খারাপ খবর, যদিও এখন দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো 25 নভেম্বর থেকে 6 ডিসেম্বর, তো অনলি আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্ট ম্যাটার্স টেকেন আপ দ্য আর্জেন্ট ম্যাটার্স ফ্রম দ্য
লিস্ট অ্যান্ড ডিটারমিনেশন অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু। তো বিশ্বজিৎ বসু কিন্তু দেখবেন 25 তারিখ থেকে 6 ডিসেম্বর, ঠিক আছে। তারপর মেনশনিং ফর ইনক্লুশন ইন দ্য লিস্ট উইল বি অ্যালয়েড only on Mondays. Mentioning of urgent matters shall be permitted every day. তো যদি বন্ধু এটা আপনাদের মেনশনিং এবং আর্জেন্ট ম্যাটার্স তো পারমিটেড এভরিডে, তো আপনাদের সব দিনে কিন্তু পারমিট করা হবে আর্জেন্ট ম্যাটার্স। তো এখানে মেনশনিং ফর ইনক্লুশন দ্য লিস্ট অফ অ্যালয়েড অনলি মন্ডেজ, তো এখানে সোমবার কথা বলা হয়েছে। তো তারপর যেটা আপনাদের রয়েছে নোট 2তে, অন ফ্রাইডে কন্টেম্পট অ্যাপ্লিকেশন শ্যাল বি টেকেন আপ ফ্রম দ্য ডেইলি অ্যান্ড মান্থলি কজ লিস্ট and thereafter other matters shall be taken up serially from the monthly list. তো এটা কিন্তু শুক্রবার দিন কিন্তু আপনাদের মান্থলি কজ লিস্টে কিন্তু যেসব সিরিয়াল নাম্বার রয়েছে তো সিরিয়ালে কিন্তু দেখা হবে, ঠিক আছে। কেস কিন্তু কোর্টে উঠবে। তো এটা ফ্রাইডের কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে, টেকেন আপ করা হবে। তো ডেইলি কজ লিস্ট এবং আপনাদের মান্থলি কজ লিস্টের তো সম্পূর্ণ সিরিয়াল নাম্বার কেসের ফ্রাইডে কিন্তু দেখা হবে, ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তারপর 3 নম্বর যেটা এখানে বলা হয়েছে, তো অন 2/24 ম্যাটার্স ফ্রম আইটেম নাম্বার 1 অনওয়ার্ডস ফ্রম মান্থলি কজ লিস্ট ডেট 2/24 শ্যাল বি টেকেন আপ সিরিয়ালি। তো আপনাদের টেকেন আপ করা হবে সিরিয়ালি। তো 2/24 যে মেনশন করা হয়েছে লিস্টেড রয়েছে 2/24, তো সিরিয়ালি আপনাদের টেকেন আপ করা হবে কোর্টে, ঠিক আছে। তো এবার চলে আসছি আমাদের কত নম্বর কেসটি রয়েছে, আমরা চলে আসছি বিস্তারিত মান্থলি কজ লিস্টে যেহেতু রয়েছে, তো আমরা সার্চ করে নিচ্ছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো আমাদের কেস আপনারা দেখতে পাচ্ছেন 1695 সিরিয়াল নাম্বারে রয়েছে। এখানে কেসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স রয়েছে, ঠিক আছে, সিঞ্জিনী চক্রবর্তী। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। তো কেসটি যেহেতু আমাদের অ্যাসেন্ট ম্যাটার্সে রয়েছে, তো সব থেকে একদম নিচে রয়েছে 1695 সিরিয়াল নাম্বারে রয়েছে। তো বন্ধুরা আসলেই হতাশাজনক ব্যাপার এবং দুঃখজনক ব্যাপার, 1695 সিরিয়াল নাম্বারে আমাদের কেসটি রয়েছে। এরা কিন্তু 1675 নম্বর কেসটি ছিল, তবুও কিন্তু কোর্টে কেসটি উঠেনি। তো 1695 নাম্বারে বর্তমানে এখন কেসটি রয়েছে সিরিয়াল নাম্বারে। তো আজকে কোর্টের কিন্তু কেসের হিয়ারিং ডেট রয়েছে, যেটা আপনাদের অফিসিয়াল সাইটে শো করছে। তো আজকে কি সত্যি কি কোর্টে কেসটি উঠবে, একটা ডাউটের মধ্যে রয়েছে যে কেসটি আজকে উঠবে কি না। তো এর আগেও যেটা 4 তারিখে একটা কজ লিস্ট প্রকাশিত হয়েছিল প্রিভিয়াস মান্থে, তো 4 তারিখে কিন্তু হিয়ারিং ডেট শো করছিল, কিন্তু আজকে কিন্তু 2/24 যেটা আপনাদের বর্তমান কেসের যেটা হিয়ারিং ডেট শো করছে 2/24। তো আজকে কিন্তু ডেলি কজ লিস্টে প্রকাশিত হয়েছে সোমবার, ঠিক। তো বন্ধুরা আজকে কিন্তু ডাউট মনে হচ্ছে কেসটি উঠবে কিনা কোর্টে। এখন নতুন আপডেট অবশ্যই আশা করি আপনার বিকেলের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে কেসটি আজকে কোর্টে উঠবে কিনা। তো এটা কিন্তু আসলে একটা দেখার বিষয় রয়েছে। তো আসলেই কী যে হচ্ছে কী যে হবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো জাস্টিস হয়তো পরিবর্তন হবেই, আশা করা যায় ডেলি কজ লিস্টে আনতেই হবে। এরকম মান্থলি কজ লিস্টে চলতে থাকলে কিন্তু প্রচুর সময় লাগবে এবং আসলেই প্রচুর হতাশাজনক ব্যাপার আমাদের ক্যান্ডিডেটদের জন্য, সব চাকরি প্রার্থীদের জন্য। কি হবে আসলেই এরকম দুর্দশা কিন্তু আসলে খুব খারাপ ব্যাপার। কেসটি আবার উইথড্র করার কথা চিন্তাভাবনা করা হচ্ছে, না কেসটি উইথড্র করা হবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। তো কেসটি এখন দেখা যাক কী হয়, নতুন আপডেট যখনই পাওয়া যাবে। আজকে যদি কোর্টে কেসটি উঠে তো আসলে একটা ভালো খবর, না যদি উঠে আসলে একটা আমাদের হতাশাজনক খবর সব চাকরি প্রার্থীদের জন্য। তো দেখা যাক নতুন আপডেট যখনই পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চাইলে আপডেট দিয়ে দেওয়া হবে।